এখানে আমার একটা স্টুডেন্টের কমেন্ট আছে এবং সে অনেকগুলো সমস্যার কথা বলেছে, যার মধ্যে এখানে দেখো 2 নম্বর সমস্যা সে বলেছে ঘুম কন্ট্রোল হচ্ছে না, অনেক বেশি ঘুমাচ্ছে, এখন আমি কি করব। ভাইয়াপুরা, তুমি 26 ব্যাচের স্টুডেন্ট হও বা এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট হোক বা তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, এই ঘুমের সমস্যাটা তোমরা অনেকে ফেস করো। যে ভাইয়া পড়তে বসলে ঘুম আসে, মনোযোগ ধরে রাখতে পারতেছি না, একদম ঘুমের টোলে পড়ে যাচ্ছি, বাট হাতে ফোন নিলে বা অন্য কোনো কাজে চলে গেলে তখন আর ঘুম পায় না, পড়তে বসলেই ঘুম পায়। বাট ভাই আমি অনেক সিরিয়াস পড়ালেখা করতে চাই, তাহলে এখন আমি কি করব, কি সমাধান? তো তোমাকে প্রবলেম সলভ করার আগে আগে বুঝতে হবে যে প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, কি কারণে তোমার পড়তে বসলে ঘুম আসতেছে। দেখো এখানে আমরা 3টা কারণ আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 1, প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে অনিয়মিত ঘুম। তোমার ঘুমের কোনো সুনির্দিষ্ট সাইকেল নাই, তুমি যখন ইচ্ছে তখন ঘুমাচ্ছ। 2 নাম্বার 2 নাম্বার কারণ অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক চাপ। এবং 3 নাম্বার কারণ, যেটা সব থেকে ডেঞ্জারাস কারণ, সেটা হচ্ছে স্মার্টফোন। আমি এস ফোন লিখলাম, স্মার্টফোন এবং রিলস। এই 3টা কারণকে আমি এখানে আইডেন্টিফাই করতে পারি। এখন চলো আমরা একটা একটা করে কারণগুলোতে আলোকপাত করি। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে অনিয়মিত ঘুম। অনিয়মিত ঘুমটা কি ভাইয়া? দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টসের এখন একটা বড় প্রবলেম, তারা কোনো স্লিপ সাইকেল নাই। বিশেষ করে যারা সামনে পরীক্ষার্থী, এসএসসি বা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তাদের এটা বেশি প্রবলেম যে তাদের আসলে কোনো স্লিপ সাইকেল নাই। তখন যখন ইচ্ছা ঘুমাচ্ছে, যখন ইচ্ছা পড়তেছে। তাদের টার্গেট, অনেক পড়ুয়া স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা আছে, তাদের টার্গেট থাকে যে তারা দিনে যতক্ষণ জেগেছে ততক্ষণ পড়বে। এই পড়া টার্গেট নিতে যেয়ে, ভালো করতে যেয়ে তারা যে সমস্যাটা করে ফেলে, তারা সুন্দর একটা ঘুমের প্যাটার্ন তৈরি করে না, যখন ইচ্ছে তখন ঘুমাচ্ছে। কোনোদিন দেখা যাচ্ছে যে ভোর 3টা পর্যন্ত পড়তেছে, কোনোদিন সকাল 6টা পর্যন্ত পড়তেছে, কোনোদিন আবার একদম ঘুমায় যাচ্ছে রাত 12টার সময়। এইভাবে করলে তো হবে না, একটা পারফেক্ট টাইমে মেনটেন করতে হবে। সো দেখো, ঘুমের প্রবলেম যখন তোমার তখনই ফিক্সড হবে যখন তোমার ডেইলি মিনিমাম 7 ঘন্টার একটা ঘুম কমপ্লিট হবে। তোমাকে যে যাই বলুক না কেন, অনেকে বলে না 4 ঘন্টা ঘুমাইলে হয়, 3 ঘন্টা ঘুমাইলে হয়, স্টুডেন্ট লাইফে এত ঘুম লাগে না, ইলন মার্কস এই করছে অমুক করছে, ইলন মার্কস দিনে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে 4 ঘন্টা ঘুমায়। ভাই এগুলো পাওয়া কথাগুলো বাদ দাও। ইলন মাস্ক কি করছে না করছে তোমার দেখার দরকার নাই, তোমার নিজের শরীর বাঁচাইতে হবে। আমরা একটা নর্মাল রেগুলার মানুষ, আমাদের 6 থেকে 7 ঘন্টা, আমি তো বলি 7 ঘন্টা, 7 ঘন্টার বেশি ঘুম আমাদের লাগবে। তা নাহলে ভাই ঠিক মতো শরীর চলবে না। সবাই যেখানে বলতেছে ঘুম লাগবে ঘুম লাগবে ঘুম লাগবে, সবাই যেখানে এখন বর্তমানে ঘুমকে গুরুত্ব দিচ্ছে, তা তুমি কেন এটাকে তুমি অবিশ্বাস করতেছো? এখন আর সেই সময়টা নাই। একসময় খুব হাইপ হইতো যে ইলন মাস্ক মাত্র 4 ঘন্টা ঘুমায় কাজ করে, এগুলো একসময় খুব হাইপ ছিল। বাট পরে মানুষ এগুলো নিয়ে গবেষণা করছে, ঘটে দেখছে যে আসলে ওই করতে গেলে মানুষ মারা যাবে। ঠিক আছে, তোমাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে এবং বেস্ট হচ্ছে টানা ঘুমানো, এবং সেটা তুমি একটা পারফেক্ট টাইম করে ফেলো। আমি এখন তোমাকে যতই বলি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবা, সকাল সকাল উঠবা, তোমার অনেকে আছে সেই কথাটা তুমি মানবা না। আমি জানি অনেকেই মানবা না। তুমি 27 বছর স্টুডেন্ট, তোমাকে এখন থেকে ঠিক করতে হবে, কারণ সামনে তুমিও বোর্ড পরীক্ষার্থী হবা, তোমাদের সিনিয়র ভাই আপুদের মতো চলে যাবা এবং তোমাদের অবস্থা সেদিকে যাবে। সো যারা 27 বছর স্টুডেন্ট আছে এখন থেকে স্লিপ সাইকেল ঠিক করো, আর যারা 26 বছর স্টুডেন্ট তাদের তো ঠিক করতেই হবে। 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে। এখন দেখো, আমি হইলে বলতাম যে সকাল 7টার পরে আর ঘুমানো যাবে না। এখন তুমি যখনই ঘুমাও, এখন তুমি রাত 12টার সময় ঘুমাও, সকাল 7টায় উঠো, অথবা তুমি রাত 11টার সময় ঘুমায় সকাল 6টায় উঠো, অথবা তুমি রাত 10:30টায় ঘুমায় 5:30টায় উঠে নামাজ কালাম পড়ো, এটা বেস্ট। বাট তোমাকে সকাল 7টার পরে আর বিছানায় থাকা উচিত হবে না, কারণ এইটা করতে পারলে তোমার দেখবা জাস্ট বেশি না ভাই, তুমি জাস্ট 7টা দিন চেষ্টা করো, 7টা দিন তুমি ঠিকঠাক ঘুমায় যাও, 7টা দিন রাত 11টা বাজে তুমি মোবাইলটা দূরে রেখে সবকিছু বাদ দিয়ে তুমি শুয়ে পড়ো, তুমি দেখবা অটোমেটিক তোমার সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে। 7 দিন ফলো করার পরে তোমার ঘুমের প্রবলেম চলে যাচ্ছে, তুমি পড়তে বসবে দেখবো তোমার ঘুম পাবে না। ট্রাস্ট মি, তুমি করে দেখো, আমি নিজে করছি, আমি আমার নিজের ঘুমের সমস্যা সলভ করছি। 7 দিন লাগবে ভাই, 7 দিনের মধ্যে তুমি তোমার ঘুমের যত সমস্যা আছে তুমি সলভ করে ফেলতে পারবা। জাস্ট তোমার সেই ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আমি আমার মোবাইলটা দূরে রাখা, সব কাজকর্ম বাদ দিয়ে রুমের লাইট টাইট সব বন্ধ করে আমি ঘুমাইতে যাবো রাতের 11টা বাজলে। 7 দিন লাগবে ঠিক করতে, ট্রাস্ট মি। 7 দিনের মধ্যে তুমি তোমার ঘুমকে ঠিক করে ফেলতে পারবা। তাহলে অনিয়মিত ঘুম বা অনিয়ন্ত্রিত ঘুমকে তোমার সলিউশনের মধ্যে আনতে হবে। এখন বলতে পারো ভাই আমি এখন রাত জেগে পড়ে, আমার কিছু করার নাই, আমাকে এখন রাত জাগতেই হবে। তা তুমি এখন কিভাবে করবা ভাই? ভোর 3টার সময় তুমি ঘুমাবা, 3টার সময় ঘুমায় তুমি সকাল কটায় উঠবা? 9টায় উঠবা বা 10টায় উঠবা? মাঝখানে তুমি ফজরের নামাজ কেমনে পড়বা? তো আমি তো এই পরামর্শ তোমাকে দিতে পারি না। অ্যাজ এ মুসলিম আমি তো তোমাকে এই পরামর্শ দিতে পারি না যে রাত 3টা ভোর 3টার সময় ঘুমাও, 3টার সময় ঘুমায় সকাল 10টার সময় উঠো, তোমার ঘুম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর একটা পরামর্শ দেওয়া যেতে পারে যে ভোর 3টার সময় তুমি ঘুমাও, 3টার সময় ঘুমিয়ে আবার 5:30টার সময় তুমি উঠো, নামাজ পড়ো, নামাজ পড়ে আবার ঘুমাও। ভাই এইভাবে ভাঙা ভাঙা ঘুম তোমার সেই ঘুমের প্রবলেম রেখেই দিবে, তোমার ঘুমের প্রবলেম থেকেই যাবে। এই জন্য বলতেছি ভাই 7টা দিন চেষ্টা করো, 7 দিন পরে না হলে তারপর তুমি তোমার নর্মাল রুটিনে ফিরে যাও। বাট এই 6 থেকে 7 ঘন্টা ঘুম তোমার রেগুলার লাগবে, যেই যাই বলুক না কেন। নিজেরা এখন ইলন মার্কস বানানোর দরকার নেই, তুমি সাধারণ মানুষ হিসেবে থাকো, নিজের A+ নিয়ে আসো, নিজের ভালো রেজাল্টটা নিয়ে আসো। দেন
অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক চাপ, যেটা 2 নাম্বার প্রবলেম, অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক চাপ। দেখো ভাই, তুমি সিরিয়াস স্টুডেন্ট, তুমি এখন পড়াশোনা করতেছো, এবং আরেকটা ব্যাপার আছে কি, পরীক্ষার আগে সবাই সিরিয়াস হয়ে যায়, যারা সারা বছর পড়ালেখা করে না তারাও পরীক্ষার আগে পড়াশোনা করে, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ঠিক আছে। যেমন দেখা যেত যে যাদের রোল নাম্বারটা একটু পিছনে থাকে, তাদেরকে আমরা একটু দুর্বল স্টুডেন্ট বলি, তারাও দেখবো পরীক্ষার আগে পড়াশোনা করে। সো ওই পড়াশোনার কারণে ভাই দুর্বল স্টুডেন্ট থেকে ধরো ভারী স্টুডেন্ট সবারই অতিরিক্ত একটা ক্লান্তি আসবে, কারণ সে সারাদিন পড়ালেখা করতেছে বা সে পড়ালেখার মধ্যে আছে, তার একটা মানসিক চাপ তার মধ্যে তৈরি হবে। এই মানসিক চাপ ঘুম তৈরি করে। মানসিক চাপে ব্রেন কি করে জানো, ফাইট অর ফ্লাইট রেসপন্সে চলে যায়। ফাইট অর ফ্লাইট, করো অথবা মরো, এরকম টাইপের। ফাইট অর ফ্লাইট মানে কি, ফাইট মানে হচ্ছে তোমার ঘুম একদম নষ্ট হয়ে যাবে, তোমার ঘুমাইতে ইচ্ছাই করবে না। ফ্লাইট মানে কি, অতিরিক্ত টেনশন, তোমার শরীরে একদম নিস্তেজ হয়ে যাবে, তুমি ফ্লাইট মুডে যে তুমি যে ঘুমায় যাবা। তো অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক চাপ আসবেই, এরকম যখন আসবে, এটা সলিউশনটা কি? এই 2 নাম্বার প্রবলেমের সলিউশনটা আমি যেটা করতাম খুব কাজে দিচ্ছে, সেটা হচ্ছে দমের ব্যায়াম। দমের ব্যায়াম, দমের ব্যায়াম মানে কি, যখন অতিরিক্ত ক্লান্তি আসবে, শরীর একদম নিস্তেজ হয়ে যাবে, ঘুম ঘুম পাবে, তখন কি করবা, জাস্ট 1 মিনিটের জন্য ব্রিদিংকে ফলো করবা। এটা 10 মিনিটের জন্য করতে পারলে ভালো, বাট 1 মিনিট এনাফ। 10 মিনিট হইলে ওটাকে মেডিটেশন বলে, 1 মিনিট করতে পারলে হবে। কি করবা, দম খেয়াল করবা। দম খেয়াল করা মানে হচ্ছে তুমি লম্বাভাবে নাক দিয়ে দম নিবা, তারপর মুখ দিয়ে দম ছাড়বা। দম নেওয়ার থেকে দম ছাড়তে একটু বেশি সময় নিবা। তাহলে লম্বাভাবে নাক দিয়ে একটা দম না, তারপর আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়বা। দম নেওয়ার থেকে দম ছাড়তে একটু বেশি টাইম দিবা, যাতে করে কার্বন ডাইঅক্সাইড বেশি বের হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। দম নিবা, দম ছাড়বা, তাহলে এরকম 30 সেকেন্ড করবা। নাক দিয়ে দম নিবা, মুখ দিয়ে দম ছাড়বা। এরপরে কি করবা, এরপরে 30 সেকেন্ড নাক দিয়ে দম নিবা বা নাক দিয়ে দম ছাড়বা। নাক দিয়ে লম্বা দম নিবা, এরপর আস্তে আস্তে বেশি সময় নিয়ে নাক দিয়ে দম ছাড়বা। এটা মিনিমাম 1 মিনিট, মিনিমাম 1 মিনিট করবা। এটা 10 মিনিট পর্যন্ত তুমি করতে পারো। 10 মিনিট পরে দেখবো তোমার শরীর একদম ফুরফুরা হয়ে গেছে। তুমি চাইলে এটা 30 মিনিট পড়ার পর এই কাজটা করতে পারো। 30 মিনিট পড়ার পরে 5 মিনিটের জন্য এই দম ব্যায়াম করবা। এই দমের ব্যায়াম খুব কাজে দেয়। তুমি 30 মিনিট পড়ার পর যখন দেখবা তোমার খুব ঘুম ঘুম পাচ্ছে, বা যখন দেখবা তোমার খুব ঘুম ঘুম পাচ্ছে, তুমি জাস্ট এই দমের ব্যায়ামটা করবা। এই দমের ব্যায়াম করবা, দেখবা তোমার ঘুম কোথায় পালাই চলে যাবে। ঠিক আছে, নাক দিয়ে লম্বা ভাবে দম নিবা, আস্তে আস্তে বেশি সময় নিয়ে মুখ দিয়ে প্রথমে দম ছাড়বা, এরকম অর্ধেক টাইম করবা। তারপরে আবার নাক দিয়ে লম্বা দম নিবা, আস্তে আস্তে নাক দিয়ে আরো বেশি সময় নিয়ে লম্বা করে দম ছাড়বা। এই দমের ব্যায়াম করবা, দেখবা তোমার ক্লান্তি ভাবটা চলে যাবে, শরীরের মধ্যে অক্সিজেন ঢুকবে, ক্লান্তি ভাবটা চলে যাবে। এরপরে দেখো, এরপরের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে আমাদের স্মার্টফোন অ্যাডিকশন এবং রিলস। এটা কি বলবো, এটা তো ভাই তোমার নিজের হাতে কন্ট্রোল করতে হবে। তোমার অতিরিক্ত ঘুম পাইতেছে বা ঘুমের 12টা বেজে আছে, এটার জন্য একটা বড় প্রবলেম হচ্ছে স্মার্টফোন অ্যাডিকশন এবং রিলস দেখা। স্মার্টফোন অ্যাডিকশন এবং রিলসের কারণে কি হয় জানো, রাতের ঘুম নষ্ট হয়। তুমি রাতেবেলা ঘুমাইতে গেছো, ঘুমাইতে যাওয়ার সময় তোমার এই যে বোকার বাক্সটা, এই বোকার বাক্সটা তুমি ধরো নিয়ে গেছো। এই বোকার বাক্সটা নিয়ে তুমি এখন স্ক্রল করতেছো। তোমার এখন ঘুমানো দরকার, ধর রাত 11টা বাজে বা রাত 12টা বাজে, তোমার এখন ঘুমানোর টাইম। তুমি এই বোকার বাক্সটার সাথে নিয়ে তুমি গেছো ঘুমাইতে, এবং বোকার বাক্স তুমি স্ক্রল করতেছো, একটার পর একটা ভিডিও হইতেছে। এবং ট্রাস্ট মি, এরকম তুমি নিজে দেখো, নিজে চেক করে দেখো, রাত 12টার সময় তুমি শুয়েছিলে এই চিন্তা করে যে তুমি ঘুমায় যাবা, তুমি রাত 1:30 বেজে গেছে, তোমার ঘুম আসে না, তোমার রিলস হইতেছে। জাস্ট আমার কথা বিশ্বাস না হলে নিজের ইউটিউবে সার্চ হিস্টোরিতে যাও, সার্চ হিস্টোরিতে যাও, অথবা ধরো ইনস্টাগ্রামে হিস্টোরিতে চলে যাও, গেলে দেখবা তুমি কি পরিমাণ রিলস তুমি দেখো, যেটা কোনো প্রয়োজনই নাই। এই রিলস তোমার A+ এনে দিবে। এই রিলসে কি দেখা, সেটা তোমার পরীক্ষায় আসবে, পরীক্ষার খাতে এটা আসবে যে কোন রিলসটা দেখছিলে, এই রিলস থেকে কি শিখছো। তুমি বলতে পারো ভাই রিলস দেখে না আমি অনেক কিছু শিখি, আমি অনেক মোটিভেটেড হয়ে যাই। দরকার নেই তো ভাই তোমার মোটিভেশন, তোমার কিসের মোটিভেশন দরকার? তুমি সামনে পরীক্ষার্থী, তুমি পড়বা, এটাই তোমার সব থেকে বড় মোটিভেশন। তোমার কাছে সাজেশন আছে, অনেক কিছুই আছে, তোমার কাছে বেস্ট বেস্ট টিচার আছে, তোমার এত মোটিভেশন কি দরকার? তোমার একটাই কাজ, তোমার একটাই মোটিভেশন, তুমি পড়বা। এত রিলস দেখে তুমি কিসের মোটিভেশন নিবা? তুমি বলবা না ভাই আমি রিলস দেখে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে জানতেছি। ভাই এই যুদ্ধ তোমার পরীক্ষায় আসবে? পরীক্ষা আসে না হয় একটা কথা ছিল, পরীক্ষা তো আসবে না। তোমার রিলস বাদ, এই রিলস দেখতে যাই হয় কি রাতের ঘুম নষ্ট হয়। রাতের ঘুমটা যখন নষ্ট হয়, তখন সেটা যে এফেক্ট করে দিনের বেলা এবং পড়াশোনা করার সময়। মোবাইলের ল্যাপটপের অনবরত যে ব্লু লাইট, এটা আমাদের ঘুম নষ্ট করে। তাহলে এই স্মার্টফোন অ্যাডিকশন এবং রিলস, এইটারে এখন একদম পরীক্ষার আগ পর্যন্ত কন্ট্রোল আনতে হবে। নিজের সাথে প্রতিজ্ঞা নাও যে রিলস আমি দেখবো না, প্রয়োজন ছাড়া আমি রিলস দেখবো না। হ্যাঁ, একটা কাজ করতে পারো, দিনের একটা পার্টিকুলার টাইম তুমি ভাগ করে নাও, যে আমি দুপুরবেলা বা বিকালবেলা বা সন্ধ্যাবেলা এই 1 ঘন্টা আমি স্মার্টফোন বা ল্যাপটপ বা এগুলোর পিছনে ব্যয় করবো। এই 1 ঘন্টায়, এর বেশি আমার দরকার নাই। ভাই দিনে পাইতেছো মাত্র 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা দিবে রিলসে, 1 ঘন্টা টাইম আমি তোমাদের দিছি মোবাইল ফোন চালানোর জন্য, এটা তো অনেক বেশি দিয়ে ফেলছি।
দিনের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা টাইম তুমি তোমার কোথায় দিয়ে দিচ্ছ, এই রিলসের পিছনে দিয়ে দিচ্ছ। তাহলে এক বছরে তুমি 365 ঘন্টা তুমি রিলসের মধ্যে দিয়ে দিচ্ছ। তুমি তোমার একাডেমিক কারিকুলামের তোমার ইন্টার লাইফের প্রায় 700-র উপরে ঘন্টা তুমি রিলসের পিছনে দিচ্ছ, স্মার্টফোনের পিছনে দিচ্ছ। এটা একটা অবান্তর ভাই, এটা একটা অবান্তর। তুমি চেক করে দেখো, যারা যারা বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয় তাদের জিজ্ঞাসা করে দেখো তারা কত ঘন্টা করে রিলস দেখছে। বেশিরভাগ উত্তর দিবে ভাই আমি আমার স্মার্টফোন বাদ দিয়ে দিছি। তাদেরকে তুমি জিজ্ঞাসা করে দেখো তারা কজন প্রেম করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করছে, জিজ্ঞাসা করবা, উত্তর দিবে কি, ভাই এগুলোর পিছনে আমি ঘুরি নাই, আমি আমার পড়াশোনা করছি। তাহলে এখন তুমি ভালো রেজাল্টও করতে পারবা, একটু স্যাক্রিফাইস করতে চাও না। তুমি ভালো রেজাল্ট চাও, স্যাক্রিফাইস করতে চাও না। তুমি গোল্ডেন এ প্লাস পাইতে চাও, একটু কষ্ট করতে চাও, তাহলে তো হবে না। এক মুখে তো দুই কথা বললে হবে না। তাহলে দেখো, আমি এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে কথা বলবো। আপাতত আমি ঘুমের কন্ট্রোল নিয়ে কথা বলছি। অনেক বেশি ঘুমাচ্ছি, অনেক বেশি ঘুমানো ভালো, অনেক বেশি ঘুমানো ভালো, বাট সেটা পড়ার সময় না, সেটা নির্দিষ্ট সময়। তুমি অনেক বেশি ঘুমাচ্ছ তার মানে কি, যেই সময় তোমার নিজে যেই ঘুমটা দরকার, যেটা তোমার রাতের ঘুম দরকার, সেটা তোমার পরিপূর্ণ হচ্ছে না। 6 থেকে 7 ঘন্টা তোমার টানা ঘুম হচ্ছে না, যার কারণে তুমি পড়তে বসলে ঘুমায় যাচ্ছ। অনেক বেশি ঘুমাইলে যে ভালো তা কিন্তু না, ঠিক আছে? সেই ঘুমটা একটা নির্দিষ্ট প্যাটার্নে একটানা হওয়া দরকার, ঠিক আছে? তুমি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমাচ্ছ, তোমার তো কোয়ালিটি স্লিপ হবে না রে ভাই, ঠিক আছে? অনেক বেশি ঘুমানো খারাপ কিছু না, বা সেটা অনিয়ন্ত্রিতভাবে ঘুমানো খারাপ। তো আশা করি তুমি এই প্রবলেমগুলো বুঝতে পারছো, এই ঘুমের কন্ট্রোলের জিনিসটা বুঝতে পারছো। আমার মোটিভেশন কোনোটাই কাজ লাগবে না যদি তুমি এগুলো কথাগুলো মেনে না চলো। আর মেনে চললে তাহলে তো আলহামদুলিল্লাহ। ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার বাটনে ক্লিক করে নিজের টাইম লাইনে সেভ করে রাখো। আমি কথাটা বারবার বলি, প্রতি ভিডিওতে বলি, নিজের টাইম লাইনে সেভ করে রাখো, যাতে করে তুমি নিজে আবার এই ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারো এবং আমার ভিডিওগুলো পরে দেখবা আরও তোমার সামনে আসবে, এই টাইপের ভিডিও তোমার কাছে সামনে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।